অর্ধেক আসন ফাঁকা রাখার শর্তে চালু হলো দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ। মাস্ক পরাসহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেয়া হয়। রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এসব নির্দেশনা দেয়া হয়। একই সঙ্গে হোটেল রেস্তোরাঁয় বসে খাবার ওপরে থাকা নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়। তবে হোটেল রেস্তোরাঁয় আসন সংখ্যার অর্ধেক সেবাগ্রহীতাকে সেবা দেয়া যাবে। গত 5 এপ্রিল দেশে করোনা সংক্রমণ রোধে লকডাউন ঘোষণা করা হলে যাত্রীবাহী দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। এদিকে অর্ধেক আসন ফাঁকা রাখার শর্তে চালু হলো দূরপাল্লার গণপরিবহন। এ বিষয়ে আরও জানাতে এবার রাজধানীর মহাখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। আর রায়হান, নতুন সিদ্ধান্ত আসার পরে বেলা বাড়ার সাথে সাথে ব্যস্ততা কেমন দেখছেন এবং স্থানীয় যারা রয়েছেন তারা কি বলছেন? দেখুন, বেলা বাড়ার সাথে সাথে যাত্রীদের সংখ্যা কিছুটা বেড়েছে। সকাল থেকে আমরা যেমন চিত্র দেখছিলাম যে সকাল থেকে এক একটি বাস তারা কিন্তু 18 জন যাত্রী নিয়ে, যেগুলো 36 সিটের বাস, অর্ধেক যাত্রী নিয়ে তারা কিন্তু ছেড়ে যাচ্ছে এবং এখনও কিন্তু বেশ অনেক যাত্রী আছেন, তারা কিন্তু অপেক্ষা করছেন বাসের জন্য। অনেকে আবার বাসে উঠে বসে আছেন এবং প্রথম কথাটি হচ্ছে যে অর্ধেক আসনে যাওয়ার যে নির্দেশনা, এটি কিন্তু পুরোপুরি মানা হচ্ছে এবং স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কিছুটা উপেক্ষিত হচ্ছে, সেটি কিন্তু যাত্রীদের কারণেই হচ্ছে। এখানে যারা কর্তৃপক্ষ আছেন তারা কিছুক্ষণ পরপর মাইকিং করছেন যে মাস্ক ছাড়া কেউ যাতে প্রবেশ না করেন, গাদাগাদি করে কেউ যাতে না দাঁড়ান। কিন্তু যারা আসলে বাসের জন্য অপেক্ষা করছেন তারা কিন্তু অনেকটা সেই নির্দেশনাগুলোকে উপেক্ষা করছেন এবং প্রত্যেকটি বাসে আমরা দেখেছি তারা হ্যান্ড স্যানিটাইজার রেখেছেন, যে বাসে ওঠার সময় তাকে স্যানিটাইজ করে দেওয়া হচ্ছে। এবং যারা আসছেন 60% ভাড়া, যেমন 220 টাকার ভাড়া এখন 350 টাকা করে রাখা হচ্ছে। সরকারি নির্দেশনাগুলো মানার কিন্তু বাস সংশ্লিষ্ট যারা আছেন তারা চেষ্টা করে যাচ্ছেন যাতে সরকারি নির্দেশনাগুলো মানা হয়। তবে সেই ক্ষেত্রে যাত্রীরা যারা আছেন তাদেরকে আমরা বেশ খানিকটা উদাসীন দেখেছি, যে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে, মাস্ক পরার ক্ষেত্রে তারা কিন্তু বেশ কিছু উদাসীন। তবে সবাই যে একেবারে তা নয়, অনেককে আমরা দেখেছি তারা স্বাস্থ্যবিধি মেনেই নিরাপদ দূরত্বে থেকে তারা কিন্তু যাচ্ছে। সবচেয়ে বড় কথাটি হচ্ছে সবাই কিন্তু একটি কথা বলছেন যে অনেক দিন পর, প্রায় 36-37 দিন পর যে দূরপাল্লার বাস চালু হলো, এতে কিন্তু বাস শ্রমিক থেকে শুরু করে যারা আসলে যাত্রী আছেন তারা অনেকটাই স্বস্তি প্রকাশ করেছেন। তার কারণটি হলো অনেকেই যারা আসলে অনেক গুরুত্বপূর্ণ কাজেও যারা আসলে বাড়িতে যাবেন বা ঢাকার বাইরে যেতে চাচ্ছিলেন তারা কিন্তু যেতে পারছে না, বিভিন্নভাবে অতিরিক্ত ভাড়া দিয়ে বিভিন্নভাবে তাদেরকে যেতে হতো। বাস চালু হয়ে যায়, গণপরিবহন চালু হয়ে যায়, তাদের কিন্তু সেই জায়গাটিতে কিন্তু স্বস্তি মিলেছে। এবং বিশেষ করে যারা গণপরিবহন দূরপাল্লার সাথে যারা সংশ্লিষ্ট, বিশেষ করে বাসের যারা হেল্পার রয়েছেন, যারা ড্রাইভার রয়েছেন, তারা কিন্তু আসলে অনেকটাই খুশি হচ্ছে এবং তারা চান স্বাস্থ্যবিধি মেনে আসলে গণপরিবহন চালাতে। দূরপাল্লার বাস চলাচলের বিষয়ে মহাখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান। 1.5 মাসের বেশি সময় পর পুনরায় যাত্রীবাহী ট্রেন চালু হয়েছে আজ। 28 জোড়া আন্তনগর ও 9 জোড়া মেইল ও কমিউটার ট্রেন দিয়ে চলাচল শুরু হয়। তবে অর্ধেক আসন ফাঁকা রেখে টিকিট বিক্রি করা হবে। এ বিষয়ে আরও জানাতে এবার কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজুর, কমলাপুরের এখন সার্বিক পরিস্থিতি কেমন? কখন নাগাদ ট্রেন চলাচল শুরু হবে এবং যারা অনলাইনে টিকিট কেটেছেন তারা এ বিষয়ে কি বলছেন? রাতেই কিন্তু বলাকা কমিউটার যেটা, সেই ট্রেনটি ছেড়ে গেছে এবং সকাল 6:30টার দিকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস সেটিও যথাসময়ে ছেড়ে গেছে। ঠিক কিছুক্ষণ আগে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে চিটাগাংয়ের উদ্দেশ্যে মহানগর গোধূলি ট্রেনটি ছেড়ে গেছে এবং এরপরে সকাল 8:30টার সময় 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে কর্ণফুলী এক্সপ্রেস সেটি ছেড়ে যাবে এবং তারপরে আবার ডান পাশে যে ট্রেনটি রয়েছে কিশোরগঞ্জ এক্সপ্রেস সেটিও 10:30টার দিকে ছেড়ে যাবে। মোটামুটি সবগুলো ট্রেনই যে শিডিউল রয়েছে, 28 জোড়া যে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার, সেই 28 জোড়া ট্রেনই নির্ধারিত সময়ে এই কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে। ট্রেনের কোনো শিডিউল বিপর্যয় নেই। এখানে যারা কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন সবাই সার্বিকভাবে প্রস্তুতি নিয়েই আজ থেকে মাঠে নেমেছেন। তারপরেও আমরা শেষ মুহূর্তে দেখলাম যে কিছুক্ষণ আগে পুরো প্ল্যাটফর্ম পরিষ্কার করা হচ্ছিল। সকাল 10:30টার পরে বা 10টার পরে রেলমন্ত্রী আসবেন, নুরুল ইসলাম সুজন, তিনি আসবেন, সার্বিক পরিস্থিতি দেখভাল করবেন। একটি বিষয় লক্ষণীয় যে দীর্ঘদিন যেহেতু, অর্থাৎ প্রায় 1.5 মাস, পুরোপুরি 49 দিন যেহেতু ট্রেনগুলো চলাচল বন্ধ ছিল, সুতরাং কিছু মেইনটেনেন্সের প্রয়োজন রয়েছে এই ট্রেন বগি থেকে শুরু করে প্রত্যেকটি যন্ত্রাংশ। কারণ এই ট্রেনগুলো রানিং থাকলে বা নিয়মিত চলাচল করলে সেগুলো স্বাভাবিক থাকে, কিন্তু দীর্ঘদিন বসে থাকলে কিছু কিছু যন্ত্রপাতির সমস্যা হয়, সেইগুলো তারা শেষ মুহূর্তে ঠিক করেছেন। তারপরেও আমরা সকালে দেখেছি কিছু কিছু জায়গাতে সমস্যা ছিল, সেগুলো ঠিক করা হচ্ছে।
এর বাইরে অনলাইনে ট্রেনের যে টিকিট বিক্রির যে সিদ্ধান্ত সরকার নিয়েছে, আমরা দেখলাম যে প্ল্যাটফর্মে কোনো টিকিট দেওয়া হচ্ছে না। যারা আসছেন যাত্রী প্রত্যেকেই কিন্তু অনলাইনে টিকিট কেটেছেন। তারপরেও যারা কাটতে পারেননি, টেকনিক্যাল কিছু সমস্যা ছিল, সেই সমস্যাগুলোর জন্য এখানে এসে অনেকে টিকিট কাটার চেষ্টা করছেন। এর বাইরে যেটি বলা যায় যে কিছু যাত্রীর কাছ থেকে অভিযোগ পেয়েছি যে অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রে তাদের কিছু জটিলতার মুখে পড়তে হচ্ছে। তো এই জটিলতা নিরসন করবে সরকার, এই আশা করছেন তারা। যাত্রীবাহী ট্রেন চলাচলের বিষয়ে কমলাপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইজাজুর রহমান। এদিকে ৪৮ দিন পর আজ থেকে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলাচল শুরু করার অনুমতি দিয়েছে বিআইডব্লিউটিএ। এ বিষয়ে আরও জানাতে এবার বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, সকাল থেকে বরিশালের কোনো আন্তজেলা লঞ্চ কি চলেছে বা ঢাকার উদ্দেশ্যে ছেড়েছে কি, এবং লঞ্চ ঘাটের সার্বিক পরিস্থিতি কেমন? দেখুন, বরিশালে ঢাকার লঞ্চগুলো ছেড়ে থাকে দুপুরে একটি এবং বেশিরভাগ লঞ্চগুলো রাত্রে ছেড়ে থাকে। তো আজকে যে সকালে আন্তজেলা লঞ্চগুলো রয়েছে, এই লঞ্চগুলোর শিডিউল একের পর এক বিপর্যয় ঘটছে, কারণ প্যাসেঞ্জার নেই। আপনি একটু দেখুন যে আমি এখন দাঁড়িয়ে আছি বরিশালে একতলা লঞ্চ ঘাট। এখান থেকে ভোলা মজু চৌধুরীর ঘাট, হিজলা, মেহেন্দিগঞ্জ থেকে শুরু করে যত এই দক্ষিণে যত ছোট ছোট মঠবাড়িয়া, দুর্গাপাশা, এই সমস্ত এলাকায় দুর্গাপাশা, মঠবাড়িয়া, ভোলা, পাতারহাট, ইলিশা, মজু চৌধুরী হাট, সমস্ত এলাকায় এই ঘাট থেকে লঞ্চ ছেড়ে থাকে। আমরা প্রত্যেকবারই দেখে থাকি ভোর ৭টা থেকে ৮টার মধ্যে একটি বড় সংখ্যক লঞ্চ এই ঘাট ছেড়ে থাকে। আজকে শিডিউল ছিল ৮টি লঞ্চ। তো সেখানে আমরা দেখেছি যে লঞ্চ ছেড়েছে মাত্র ৪টি। প্রথম লঞ্চটিতে যেটি ছিল হায়াত, এটি বাহিরচর যাওয়ার কথা ছিল, দুবলাচর বাহিরচর। তো এইটিতে যাত্রী পাওয়া গেছিল ১ জন। এর পরের একটি লঞ্চে যাত্রী পাওয়া গেছে ৪ জন, তারপরের দুটি লঞ্চে কোনো যাত্রী ছিল না। যার ফলে ৪টি লঞ্চের যে শিডিউল তারা ব্রেক করেছেন এবং তারা ঘাট ছাড়েননি। আর স্বাস্থ্যবিধির যে কথাটি বলা হচ্ছে, এর আগে একটু বলে রাখি যে যাত্রীদের বিষয়ে এখানে যারা রয়েছেন তাদের বক্তব্য হচ্ছে একটাই, যে দীর্ঘদিন পর্যন্ত রুট চেঞ্জ করে শর্ট পথে যাওয়া আসার একটা প্র্যাকটিস হয়ে যাওয়ায় এই যাত্রীগুলো পেতে কিন্তু সময় লাগবে আরো। আর লঞ্চ যারা চালাচ্ছেন এবং যারা সবচেয়ে বেশি খুশি এই এই লঞ্চ চালু হওয়ায়, তারা হচ্ছে লঞ্চের স্টাফরা। তো সেখান থেকে যতটুকু জানা গেছে যে একটি লঞ্চ কিছুক্ষণ আগে ছেড়ে গেছে, তার আসা যাওয়ায় খরচ আছে ২৬,০০০ টাকা, কিন্তু প্যাসেঞ্জার দিয়ে গেছে ২৬ জন, তার প্যাসেঞ্জারের ক্যাপাসিটি হচ্ছে ১৯৮ জন। তো এই চিন্তায় তারা রয়েছে। প্যাসেঞ্জার যারা রয়েছে তারা যেটি বলছে যে স্বাস্থ্যবিধি তারা এখানে দেখছে ঠিকই, কিন্তু বরিশাল ঘাট শেষ কথা না। এই ঘাটটি ছাড়ার পর অন্তত ৫-৭টি করে ঘাট পার হয়ে বা ঘাট দিয়ে, অনেক সময় তারও বেশি ঘাট দিয়ে যেতে হয় গন্তব্যে এবং আসতে হয় গন্তব্যে। মাঝপথে স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই থাকবে বলে মনে হয় না। কোনো স্যানিটাইজার নাই, কাউকে কোনো রকম মাইকিংও হচ্ছে না মাস্ক পরার। এই হচ্ছে বরিশালের সর্বশেষ লঞ্চ ঘাটমূলক পরিস্থিতি। লঞ্চ চলাচলের বিষয়ে বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুরাদ আহমেদ।